আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে কি, তোমরা কি বুঝতে পারছো? ঝর্ণা দেখছো, রাস্তা দেখছো, কিন্তু বুঝতে কি পারছো? বুঝতে পারছো যারা, অবশ্যই তারা কমেন্ট করবা। আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্ট করবা। যাই হোক, এবার আমি ডিটেলটা বলে দিই। আমি যাচ্ছি আবার মেঘের রাজ্যে। আর মেঘের রাজ্যে যেতে যেতেই তোমাদের সাথে শুরু করলাম। রাস্তাটা দিয়ে পাহাড়ি উঁচু নিচু যেতে আমার খুব ভাল লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আর যেতে যেতে দেখো একটা পাহাড়িদের বাজার দেখতে পেলাম, তাই এখানে থামিয়ে একটু পাহাড়িদের সাথে সময় কাটালাম। আর তোমাদের সাথেও সেটাও শেয়ার করলাম। তো যাই হোক, এবার আমরা এখান থেকে চলে যাব। আর আমরা এখন অলরেডি চলে যাচ্ছি। আর দেখো ছোট ছোট বাচ্চারা আমাদের কিভাবে স্বাগতম জানাচ্ছে। আমার দেখে বেশি ভালো লাগে এই জিনিসটাই। পাহাড়ে যখন ঢুকি তখন এরকম দৃশ্য দেখে যেতে যেতে আমরা একটা ঝর্ণার সন্ধান পেলাম। তাই ঝর্ণার কাছে এসে আমরা থামিয়ে দিলাম। থামিয়ে আমরা একটু ঝর্ণাটা ফিল নিব। আর দেখতে পাচ্ছ সবাই ঝর্ণার পানিতে কিভাবে গোসল করলো। আর ঝর্ণা থেকে কূপের ভিতর পানি নিচ্ছে বাঁশ দিয়ে, কিভাবে সুড়ঙ্গ বানিয়ে। আর বাকি পানিগুলো দেখো নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। যেহেতু এটা বর্ষার সিজন না, সেই ক্ষেত্রে ঝর্ণাটা পানি কমে গেছে। তাই ঝর্ণাটার পানি কমে যাওয়াতে ওরা সিস্টেম করেছে এভাবে বাঁশ দিয়ে। সারা বছরই এরকম বাঁশ দিয়ে পানি আসতে থাকে। বাঁশের এরকম সুড়ঙ্গর মতো করে বানিয়ে দিয়েছে। কারণ ওরা এই পানি খায়, এই পানি দিয়েই গোসল করে। যেটা বাঁশের মতো সুড়ঙ্গ করে ওটা কুয়ার ভিতরে পড়ে, প্লাস ওরা এটা খাওয়া দাওয়ার কাজেও ব্যবহার করে। তো ঝর্ণার এই ঠান্ডা পানি একদম শীতল করে দেয়। তা আমি এখান থেকে একটু খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। যেহেতু এটা শীতের দিন, তারপরও জার্নি করতে করতে গরম লাগতেছিল। তাই এই শীতল পানিটা ধরে খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছে ফ্রেশ লাগতেছে মুখটা ধোয়ার পরে। এটা বোঝানো যাবে না এই ভালো লাগাটা কিরকম ভালো লাগা। তো যাই হোক, আমরা সাজেকে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম আর আমি ব্লগটা করতে পারিনি রেগুলার। তো আমি রাত্রের বেলা আসলাম আর এখানে দেখো গান গাচ্ছে আর বারবিকিউ করছে। আমাদের আজকে রাত্রে বারবিকিউ পার্টি। তো বারবিকিউর এখানে সব কিছু ম্যারিনেট করে রেখেছে আর এই সাইড দিয়ে পরাটা সালাদ রেডি করতেছে। বারবিকিউ হচ্ছে আর আমরা এটাকে সবাইকে খাবার দিচ্ছি। আর এখানে দেখো আমাদের গেস্টগুলো বারবিকিউ ছবি তুলছে, মজা করতেছে। যাই হোক, সব মিলিয়ে খুব এনজয় হচ্ছে, এটাই হলো কথা। আচ্ছা, ঘোরা মানেই এনজয়, আর এনজয় মানেই হচ্ছে ঘোরা। তো এখানে আমরা সব মডাররা বসে আছি, আমরা সবাই মিলে খুব এনজয় করতেছি। আর আমাদের জন্য স্পেশালি বাঁশের ভিতরে করে দেখো খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি না, সরি, চিকেন, এটা হাঁসের মাংসের দিয়ে বিরিয়ানি হয়েছে। আর আরেকটা গরুর মাংস দিয়ে তিহারি হয়েছে। দুটোই বাঁশের ভিতর হয়েছিল। আর সকালবেলা ভোরে ভোরে মেঘ দেখতে চলে গেছে। আর এখানে সাজেকের স্বাগতমটাও তোমাদের দেখিয়ে দিলাম। এটা র্যাবদের একটা ক্যাম্প। তো এখানে আমরা ঢুকলাম আর ঢুকে এখানে ফটো সেশন করলাম। আর সবচাইতে ভালো লাগার জিনিস হচ্ছে এই ফুলগুলো। ফুলগুলো দেখলে মনটা একদম ভালো হয়ে গেল। আর মন এমনিতেই মেঘে রাজ্যে গিয়ে কার না ভালো হয়? যাদের অনেক মন খারাপ তাদের মনটাও ভালো হয়ে যাবে। এটা ভালো হওয়ার মতোই একটা জায়গা। তো যাই হোক, এখানে কিছুটা সময় কাটালাম, কারণ ঘুরতে এসেছি, যদি ঘোরাই না হয় তাহলে কি আর হলো বলো? তোমরা এর আগে আমার সাজেকের আরও ভিডিও দেখেছো অনেক আগে। আজকে আবার সাজেকের তোমাদের আরেকটি ভিডিও দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। আমি সকালে ঘুম থেকে উঠে জাস্ট শাড়িটাই পরেছি, চুলটাও আঁচড়াইনি, দেখতে পাচ্ছ পুরোই পাগলা। সূর্যটা মুখ ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছ। শুধু ঘুম থেকে উঠে শাড়িটা পরে চলে এসেছি। একদম সময় ছিল না যে একটু সাজুগুজু করে পরিপাটি হব। তো মেঘটা আজকে একটু কমই দেখা যাচ্ছে, লাকটা খুবই খারাপ আমার গেস্টদের। তো চলে এসেছি আমরা আলুটেলা গুহায়। আর এখানে ঝুলন্ত ব্রিজের উপর উঠে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবচেয়ে ভালো লাগে ঝুলন্ত ব্রিজে উঠে এভাবে দোল খেতে। আসলে অসম্ভব সুন্দর এই জায়গাটা। পাশে ইন্ডিয়ার বর্ডারও দেখা যাচ্ছে, প্লাস ঝুলন্ত ব্রিজ, সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার হচ্ছে এখানে। খুবই ভালো লাগতেছে। যাই হোক, আমি ব্লগটা কন্টিনিউ করতেছি আর তোমরা আমার সাথে শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা দেখবে। তো এখন আমরা আলুটেলা গুহাটা ঘুরে দেখাবো। আর আলুটেলা গুহায় আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। চাকমা বলে, পাহাড়িয়া বলে, যা বলেন তাদেরকে। তো চলো আমরা একটু
কি খুঁজতে আসি এনে ngang nào cũng xem được thì ngà không là gì nhỉ ngà mà sao tất cả ông về ngà mà ya sama ngà cũng phải vào tôi bỏ rồi ngà xử lý con này bà যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আরও যদি এরকম ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবা। সাজেকে তোমাদের সাথে আমি যে ব্লগটা আজকে করলাম আসলে এত ব্যস্ততা যে গুছিয়ে কথা বলতে পারিনি, তাই তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার সাথে থেকে আমার সুন্দর করে এই ব্লগটাকে তোমরা বড় করে তুলবা, মানে এই চ্যানেলটাকে। যাই হোক অনেক শর্ট সময় তো গুছিয়ে কথা বলতে পারিনি, তবে তোমাদের সাথে সিনারিটা দেখাতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আর সাজেকে যাওয়ার সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে এই রাস্তাটা নিচ থেকে উপরে ওঠা। এটা আসলে যেতে যেতে মনে হয় তেমনটা না, কিন্তু অনেক দূরে যাওয়ার পর তাকালে মনে হয় যে কতটা উপরে উঠেছি আর কতটা নিচে নামছি। তাই এটা খুব রিস্কি, তাই যারা যাবা অবশ্যই তারা সাবধানে যাবা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে কোনো এক ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।